সীমান্তবর্তী জেলা শেরপুর শীতের প্রকোপের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাচ্ছে ঠান্ডাজনিত রোগ। গত কয়েকদিনে হাসপাতালে বেড়েছে শিশু রোগীর সংখ্যা। এতে দুশ্চিন্তায় অভিভাবকরা। ঠান্ডাজনিত রোগে গত কয়েকদিনে হাসপাতালে 160 জনেরও বেশি শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে। এতে সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে জায়গার সংকট দেখা দিয়েছে। শেরপুর থেকে বুলবুল আহমেদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরফি ইসলাম হিমু। ঠান্ডাজনিত কারণে গত এক সপ্তাহে শেরপুর 250 শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে নবজাতক ও শিশু রোগী মিলে 160 জনকে চিকিৎসা দেয়া হয়েছে। হঠাৎ করে নিউমোনিয়া, ডায়রিয়া, সর্দি কাশি ও জ্বরে আক্রান্ত হওয়া শিশুদের নিয়ে হাসপাতালে ছুটছেন বাবা মায়েরা। এদিকে শিশুদের পাশাপাশি নানা বয়সী নারী পুরুষও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। অনেকে আবার ভালো হয়ে বাড়ি ফিরছেন। ফলে হাসপাতালে প্রতিদিন বাড়ছে ঠান্ডায় আক্রান্ত রোগীর সংখ্যা। আমার বাবু এই যে ঠান্ডা, তারপরে বুকে দুধ খায় না, হওয়ার পরে সদরে নিয়ে আসছি। কিছু নিয়ে আসি, মাথার সমস্যা একটু আর ঠান্ডা লাগছে। ঠান্ডা অতিরিক্ত আর মাথার আঘাত পাইছি। জন্মের পর থেকে ঠান্ডা নিয়ে হয়েছে আজকে 4 দিন ধরে। 3 দিন থেকে আমার ছেলেকে ভর্তি করছে আপনার ইমার্জেন্সিতে। সিরিয়াস অবস্থা বা পাতলা পায়খানা। চিকিৎসার পাশাপাশি অভিভাবকদেরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। নিউমোনিয়া, সিভিয়ার নিউমোনিয়া, একই সাথে হচ্ছে অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া এবং সেই সাথে বিভিন্ন সেপ্টিসিমিয়া এবং তার সাথে ফিব্রাইল কনভালশন, এই রোগীগুলো এখন বেশি পাওয়া যাচ্ছে ওয়ার্ডে। এবং প্রতিদিন আমাদের ওয়ার্ডের শিশু ওয়ার্ডে অ্যাভারেজ 20 থেকে 30 জন রোগী ভর্তি হচ্ছে এবং নবজাতক ওয়ার্ডে 15 থেকে 20 জন রোগী ভর্তি হচ্ছে। তাছাড়া ডায়রিয়া ওয়ার্ডে 20 থেকে 25 জন রোগী প্রতিদিন ভর্তি হচ্ছে। তো আমাদের এখানে মানে শিশু ওয়ার্ডে স্ক্যানো সার্ভিসও আছে এবং আমাদের এখানে পর্যাপ্ত জনবল বলতে আমাদের এখানে পেডিয়াট্রিক কনসালটেন্ট আছে, মেডিকেল অফিসাররা আছে। সবাই মিলে চেষ্টা করছে ওষুধগুলো ভালো মতো স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য এবং রোগীরা ভালো হয়ে বাসায় যাচ্ছে। শীতজনিত রোগ থেকে শিশুদের সুরক্ষায় পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই। শিশুর পোশাক, শোবার ঘর ও খাবার খাওয়ার পাত্রগুলো নিয়মিত পরিষ্কার রাখার পরামর্শ চিকিৎসকদের। আরফি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।